এবং আবেদন কিন্তু মান্যতা পেল, অর্থাৎ এটা যে স্থায়ী বিরোধী দলনেতা নয়, অস্থায়ী বিরোধী দলনেতা, ঠিকা বিরোধী দলনেতা, ঠিকা বিরোধী দলনেতা, সেটা মহামান্য আদালত বলেছেন। এর আইনের যে ডিটেল পার্টগুলো আছে সেগুলো আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুঁটিনাটি বলতে পারবেন। আমরা শুধু বলছি এটা একটা ওই শিবিরকে বড়সড় ধাক্কা, এবং বিরোধী দলনেতা যে পদটি, সেই পদ এদের জন্য অপমানিত হতো। যারা এইভাবে কাউকে জোর করে বিরোধী দলনেতা করার যে চক্রান্ত বা প্রক্রিয়া বা ঘটনাক্রম ছিল, তাতে বিরোধী দলনেতার পদটি কিন্তু অপমানিত হতো। বিরোধী দলনেতা অস্থায়ী, কখনো শুনেছেন? স্পিকার সাহেব তাকে বিরোধী দলনেতা করার সময় কিন্তু আমরা বলেছিলাম এই পদ্ধতিতে, যে পদ্ধতিতে হলো সেটা ঠিক নয়, আমরা ন্যায় বিচার পাইনি। সেই কারণে আমরা গেছিলাম মহামান্য আদালতের কাছে। সেখানে আদালত বলে দিচ্ছেন অস্থায়ী বিরোধী দলনেতা, মান সম্মান থাকলে তো ইস্তফা দিয়ে দেওয়া উচিত। অস্থায়ী বিরোধী দলনেতা মানে কি? ঠিকা বিরোধী দলনেতা মানে কি? যারা ওনাদের সঙ্গে আছেন তাদেরও ব্যাপারটা ভেবে দেখা উচিত যে এটা কি হচ্ছে, এটা কি, যে এটা কি বিরোধী দলনেতা পদটা কিরকম ছেলে খেলার জায়গা? এতখানি অসম্মান, অর্থাৎ তিনি যে স্থায়ী হওয়ার উপযুক্ত নন তাকে অস্থায়ী বলে দিয়ে সেটা প্রমাণ করে দিলেন। স্পিকার ওনাকে পুরো ঘর দিয়ে দিয়েছিলেন, বিরোধী দলনেতার সুবিধা। তাই স্পিকার এবার অস্থায়ীকে পুরো ঘর দেবেন না অর্ধেক ঘর দেবেন? স্পিকার গাড়ি দিয়েছিলেন, 4 চাকা দেওয়া যাবে না, অস্থায়ীকে 2 হুইলার দিন, 2 চাকা। তাই বেশ সেই সব কথাগুলো বলতে হবে। তো অস্থায়ী যখন, তাহলে 4 চাকার গাড়ি দেওয়া যাবে না, 2 হুইলারে দিতে হবে, 2 হুইলারে যাতায়াত করতে হবে। আমার বক্তব্য হচ্ছে এর আইনি খুঁটিনাটি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলবেন, কিন্তু বিরোধী দলনেতাকে বিজেপি কি চেয়েছে? তারা সরকার গড়েছে নির্বাচন কমিশনের সহায়তায়, আর ভেতরে স্পিকারের চেয়ারকে ব্যবহার করে এইভাবে বিরোধী দলনেতা কাউকে করে দেওয়া হলো। আমরা বলছি, রীতি বলছে যে মাদার পার্টি তারা পরিষদীয় দল ঠিক করবেন। এখানে এটা মুখ্যমন্ত্রীর পদের মতো আস্থা ভোটের বিষয় নয়। তো ফলে আজ আমাদের অ্যাপিলে, সেখানে যে ন্যায্য অ্যাপিল, আজকে অন্তত এই অস্থায়ী অর্থাৎ একটা হলো ডিমোশন হলো, ডিমোশন। একজনকে পদে বসিয়েছিলেন স্পিকার, মহামান্য স্পিকারেরও তাকে পুরনো সম্মান জানিয়েও বলছি, এটা কি স্পিকার পদের জন্যও খুব সম্মানজনক হলো? আপনি প্রথম স্পিকার হয়েছেন, আপনি কাউকে করে দিলেন, এবার কোর্ট বলছে তিনি অস্থায়ী, অর্থাৎ আপনি যাকে স্থায়ী করেছিলেন কোর্ট তাকে ডিমোশন করে দিল। ডিমোশন বলল ঠিকা বিরোধী দলনেতা। ফলে আমরা বলছি যে যারা ওনাদের সঙ্গে আছেন তারা ভাবুন এই ঠিকা বিরোধী দলনেতা আর অস্থায়ী ব্যাপারটা, কিন্তু যে ব্যক্তি ওখানে আছেন চাটন, তার জন্য অস্থায়ীটা নতুন নয়। সিপিএমেও উনি অস্থায়ী ছিলেন, তৃণমূলেও উনি অস্থায়ী ছিলেন, বালুরঘাটের নম্রতা দপ্তর জীবনে উনি অস্থায়ী ছিলেন। ফলে এই অস্থায়ী ব্যাপারটা ওনার কাছে নতুন নয়, লজ্জা ওনার জন্য। বাকিটা আইন সামনের দিকে এগোবে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্তারিত বলতে পারে। মাইক বাজানো নিয়ে এখানেও আজকে হাইকোর্ট হস্তক্ষেপ করেনি, বলেছে পুলিশের মৌখিক নির্দেশের ক্ষেত্রে কোনো রায় দেওয়া সম্ভব। এই যে মসজিদে মাইক দেখুন, এটা তো টেকনিক্যাল ব্যাপার, ওটা আমাদের যারা বলছেন আমাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারা ওটা বিষয়টা খতিয়ে দিচ্ছেন, তারা বিশ্লেষণ করছেন। আমরা বলছি, আমরা তো সব মাইকের শব্দ দূষণের যদি প্রশ্ন আছে, তাহলে সেটা নির্দিষ্ট ধর্ম বা নির্দিষ্ট ধর্মস্থান ভিত্তিক কেন হবে? সেটা মাইকের শব্দ দূষণ যদি হয়, তাহলে সেটা রাস্তায় কোনো ভয়ঙ্কর মিছিল যাওয়া বা কোনো রাজনৈতিক দলের তারস্বরে দীর্ঘক্ষণ ধরে মাইক বাজিয়ে সভা করা, সবের মধ্যেই করতে পারে, সব ধর্মের ক্ষেত্রেই করতে পারে। বাকিটা আমাদের আইনজীবীরা দেখছে। বলছি, দ্বিতীয়পন্থী তৃণমূল আফরুজ্জামান কুণালরাজকে বলেছে যে বিজেপি দলটা এই মুহূর্তে দুর্নীতিতে নিমজ্জিত। ওদের দলের রাজ্য সভাপতি নিজেই বলছেন সোনার চামচ মুখে দিয়ে কয়েকজন বিধায়ক হয়েছেন, আর গোটা রাজ্য জুড়ে প্রার্থী। এই যে যারা বিজেপি ভিটিং, যারা বিধানসভায় বিজেপির দয়ায় স্পিকারের আনুকূল্যে যারা হয়েছেন,
পদে রয়েছেন তারা বিজেপির সমালোচনা করছিলেন না, কারণ সমালোচনা করলে তাদের বকে দেবে দাদারা, বিজেপির দাদারা বকে দেবে। স্পিকারের দয়ায় তারা পদ পেয়েছেন, আই রিপিট, স্পিকারের অনুগ্রহে পদ পেয়েছেন, না হলে বিরোধী দলনেতার পদটা কলকাতা হাইকোর্টে অস্থায়ী বলে চিহ্নিত হতো না। তো অস্থায়ী বিরোধী দলনেতার পদের কমিটিতে যারা থাকবেন তাদের তো মনে মনে অন্তত ধরতে হবে আইন যাই বলুক পদ যাই বলুক তারাও সবাই অস্থায়ী। তো সুতরাং তারা বিজেপির নিন্দা করছিলেন না। গত কয়েকদিন ধরে আমরা সমানে বিজেপির কড়া বিরোধিতা করছি এবং বলছি যে ওদের গলায় বিজেপির বকলস পরানো আছে বলে ওদের দম হচ্ছে না বিজেপির সমালোচনা করা। আমাদের কথার চাপে লোক দেখানো নাটক করার জন্য বিজেপির বিরুদ্ধে দু একটা কথা বলতে হচ্ছে। ওনাদের রাজনৈতিক পদের অস্তিত্বটাই তো বিজেপির দল। এই কনটেক্সটে আরেকটা কোয়েশ্চেন কুণালদা, মদন মিত্র বলছেন তৃণমূল কংগ্রেসের লাল চুল কানে দুল এরা সকলে এখন বিজেপিতে ঢুকে গেছে, ব্যাপক তোলাবাজি করছে। মুখ্যমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি চেষ্টা করছেন ঠিকই, কিন্তু অবস্থা আস্তে আস্তে হাতের বাইরে চলে যাচ্ছে। আর যাদের লাল চুল কানে দুল বলছেন তারাই তো কালারফুল মদন মিত্রকে দেখে অনুপ্রাণিত হন। কোনোদিন লাল পাঞ্জাবি, হলুদ ধুতি, কোনোদিন রং বেরঙের অমুক তমুক, এইসব ব্যাপারটা। মদন মিত্র যে ভয়ঙ্কর কালারফুল, তিনি আবার লোককে লাল চুল কানে দুল বলছেন কেন? তিনিই তো সব রকম ভাবে রঙিন। গোটা রামধনু যেন বুকে নিয়ে ঘুরছেন মদন মিত্র। বলছেন যে মদনদা বলেছেন যে এই যে দুর্নীতি তৃণমূলের আমলে, এই দুর্নীতি আসলে ওরা বলেছিলেন এরা ভেবেছিল যে সারা জীবন থাকবো, 50 বছর ক্ষমতা থাকবো, কাউকে জবাব দিয়ে করতে হবে না কোনোদিনের জন্য। আগামী এই দুর্নীতি দুর্নীতি দমনের চেষ্টা আমি আবার বলছি, আগামী বছর এই তারিখে মদন মিত্র ঠিক কোন শিবিরের কোন জায়গায় থাকবেন আপনারা ঘড়ি ধরে ক্যালেন্ডার ধরে মিলিয়ে দেবেন। মদন মিত্র পুরোপুরি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। তাকে তার স্ত্রীকে ইডির চিঠি দিয়ে, তার ছেলেদের ইডির চিঠি দিয়ে চাপে ফেলে মদনদাকে একটু এদিক ওদিক বলতে হচ্ছে। বাট এটা ইডির চিঠির আগের দিন পর্যন্ত মদন মিত্রের ভার্সন, আর ইডির চিঠির পর থেকে মদন মিত্রের ভার্সন আপনারা দেখে নেবেন, তাহলে মিলে যাবেন। মদনদাকে এখন ওইটুকু একটু বলতে হয়, নইলে তিনি যেখানে গেছেন তার বিশ্বাসযোগ্যতা থাকবে। কিন্তু আপনি অনুগামী বলছেন কুণালদা, মদনদা বলছেন যে ঘিরে রয়েছে এবং উনি বলেছেন যে দুর্নীতিগ্রস্ত লোক যারা তারাই নাকি বলছি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘিরে রয়েছে। এখন দেখুন কারা কারা কি কি বিষয় ছিল, তো সেগুলো তো সব একসঙ্গেই তৃণমূলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করে তারা তো নতুন নতুন মিত্র মদনদা যাদের পাশে দাঁড়িয়ে, যাদের মঞ্চে দাঁড়িয়ে কথা বলবেন তার পাশটা একটু দেখে নেবেন। গ্রুপ ছবি তোলার সময় সাবধানে থাকবেন, কার কার সঙ্গে ছবি তুলছেন, কি কি হচ্ছে, তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল সেগুলো দেখে নেবেন। বিজেপির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় এক্সটর্শন তোলাবাজির অভিযোগ। একটা নতুন অভিযোগ, দক্ষিণ কলকাতার একটা নামী মিষ্টির দোকানে ঢুকে গত 15